কৃষ্ণ। আজকে আমরা মায়াপুর যাব। এটা পিডব্লিউডির মোড়। এখান থেকে আমরা মায়াপুর যাচ্ছি। আজকে আপনাদেরকে একটা অত্যন্ত শর্ট রাস্তা, প্রায় 10 কিলোমিটার সেভ, পার হতে হবে না কোনো নদী, আপনাদের চৌগাছা মোড় ঘুরে যেতে হবে না। খুব একটা শর্ট রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাব। একটা নতুন রাস্তা এখন চালু হয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন এবং রাস্তাটি চিনতে পারবেন। এবং এই রাস্তাটি যেতে গিয়ে সুন্দর মনোরম দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং জলঙ্গি নদীর পাশ দিয়ে সুন্দর রাস্তা। চলুন আমরা আস্তে আস্তে দেখাবো। হরে কৃষ্ণ। আমরা মায়াপুর মোড় পর্যন্ত যাব না, তার আগে থেকে আমরা বাঁদিকে ঢুকে যাবো। খুব তাড়াতাড়ি মায়াপুরে পৌঁছে যাবো। এটা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা যাচ্ছি মায়াপুরে। আমরা পৌঁছে গেছি। এবার বাঁদিকে আমরা ঢুকবো। এই যে রাস্তাটা ভালো করে দেখে রাখুন। এখানে ডান দিকে মায়াকোল চলে যাচ্ছে, বাহাদুরপুর। এখান থেকে আমরা বাঁহাতে ঢুকে যাব এবং মিনিমাম 5 কিলোমিটার আগে আমরা মায়াপুর পৌঁছে যাব। পার করেই সামনে একটা চার মাথার মোড় পড়বে। চার মাথার মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। ডান দিকে একদম বাহাদুরপুর রেল স্টেশনের পাশ দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। সোজা একটা সরু রাস্তা চলে যাচ্ছে, এটা আমরা যাবো বাঁ দিকে। এইদিকে ফাঁকা রাস্তাটা একভাবে বাঁ দিকে নেমে যাচ্ছে সুন্দর। ওই সামনের মোড় থেকে ডান দিকে ঘুরে নিলে এবার সোজা আমরা তারণপুরে পৌঁছে যাবো। আমরা এখন পৌঁছে গেছি রাজাপুর। ডান দিকে গেলে সোজা রাজাপুর, বাঁ দিকে তারণপুর রাশিয়ান পাড়া হয়ে আমরা মায়াপুরে পৌঁছে যাবো। সামনে একটা ভগবানের লীলাস্থলী আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ডান দিকে আমরা আবার বামনপুকুরের সঙ্গে যুক্ত হতে পারবো। এই যেখানে বোর্ড আছে, এই বোর্ডটা দেখুন আপনারা। এখানে সামনে ইস্কন মন্দির, হুলোর ঘাট, তারণপুর ঘাট। তো যেটা ভগবানের লীলাস্থান বলেছিলাম সেটা এই জায়গায়। জায়গাটির নাম হচ্ছে মায়ামারি। নেমে আপনাদেরকে দেখায়। এই যে মায়ামারি মন্দির,
সামনে একদম জলঙ্গির পাড়ে আপনারা এখানে আসবেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে সেই মায়ামারি মন্দির। ভগবান শ্রী বলরাম জগন্নাথের এখানে চিত্রপট আছে। আপনারা এই স্থানের মাহাত্ম্য সম্বন্ধে এদিকে আসুন। এখানে উল্লেখ করা আছে বলরাম এখানে তীর্থযাত্রা এসেছিলেন। স্থানীয় ব্রাহ্মণরা তার কাছে মায়া রাক্ষস থেকে সুরক্ষা চেয়েছিলেন, যে অনেক অসুবিধার সৃষ্টি করেছিলেন। বলরাম তার সাথে দীর্ঘকাল যুদ্ধ করেন, অবশেষে তাকে বধ করেন। তাই এই অঞ্চলটি মায়ামারী নামে পরিচিত। এটি সেই পবিত্র স্থান যেখানে বলরাম মায়াসুরকে বধ করেছিলেন। আপনার রাস্তা যাওয়ার পথে পড়বে, রাস্তাটা আসবেন এখানে। খুব সুন্দর জায়গা। এখানে সামনে জলঙ্গির পাড়। চলেন আপনাদের দেখিয়ে নিয়ে আসি জলঙ্গির। তো বাদিকে রাস্তাটা তারানপুর ঘাটের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে মায়াপুর। এই রাস্তা সোজা হসপিটাল রোডে কানেক্ট করবে, কিন্তু আমরা বাদিকে 8 নম্বর গেট দিয়ে ইস্কনে প্রবেশ করব।